আসসালামু আলাইকুম। নাবিল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি নজরুল ইসলাম। আজকে আমাদের কাছে একটি অ্যান্ড্রয়েড স্মার্ট বোর্ড আসছে। দেখেন বোর্ডের নাম্বার TP.ATM30.PB819N। দেখেন এই বোর্ডটা কি সমস্যা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই বোর্ডটা হচ্ছে আপনার সামনে লোগো এসে আটকে থাকে, লোগো হ্যাং। এ দেখেন স্ট্যান্ড বাই রিলিজ করলাম, খেয়াল করেন। টিপি এটিএম গ্রুপের বোর্ড। আজকে আমরা চেষ্টা করব এটা মাত্র 200 টাকার ডিভাইসের মাধ্যমে। এ দেখেন 200 টাকার ডিভাইসের মাধ্যমে এটা কিভাবে সমাধান করা যায়। কি ডিভাইস এটা দেখেন, ইউএসবি টু টিটিএল ডিভাইস। খেয়াল করেন ইউএসবি টু টিটিএল ডিভাইসের মাধ্যমে এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। দেখেন উইজডম শেয়ার স্মার্ট ক্লাউড টিভি লেখা এসে দাঁড়ায় আছে। এটা আমাদের কাছে এক টেকনিশিয়ান ভাই নিয়ে আসছে এই সমস্যাটা সমাধান করার জন্য। আশা করি আমাদের এই ভিডিওটি দেখলে এই ধরনের সকল সমস্যা আপনারা সমাধান করতে পারবেন, নিজেই করতে পারবেন। আমরা এই কাজটা করব আজকে আপনার এই 200 টাকার ডিভাইসের মাধ্যমে। লক্ষ্য করেন, ভিডিও দেখতে থাকেন। তাছাড়া আমরা অনলাইনে এই ধরনের সমস্যা সংক্রান্ত সলিউশনের প্রশিক্ষণ দিয়ে থাকি। আপনাদের কারো এই ধরনের কোনো সমস্যা হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখন কাজে আসি, দেখি এটা কিভাবে কাজটা করা যায়। এই যে দেখেন লেখা এসে দাঁড়িয়ে আছে, এই পর্যন্ত এটার চালু হইতেছে না। এখন আমরা এই ডিভাইসটা লাগিয়ে নিলাম। এই যে খেয়াল করেন, ল্যাপটপে আমরা লাগিয়ে নিয়েছি ডিভাইসটা। এই কাজটা আপনারা ইচ্ছা করলে RT809F এর মাধ্যমেও করতে পারবেন ইচ্ছা করলে। তাছাড়াও আপনারা যদি চেষ্টা করেন চান, আপনারা RT809H এর মাধ্যমে করতে পারবেন। এই একই কাজ বিভিন্ন ডিভাইসের মাধ্যমে বিভিন্নভাবে করা যায়। এটা কাজ জানলে সব কিছু দায়ী করতে পারবেন বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, আর না জানলে কোনো ডিভাইস দায়ী করা সম্ভব না। তো ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখতে থাকেন। আমরা দেখেন এই যে লাইন দিয়ে দিয়েছি, ইউএসবি টু টিটিএল ডিভাইসে লাইন দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কি করবেন, এই যে আমাদের সফটওয়্যার, এটা ফ্রি পেয়ে যাবেন অনলাইনে। পুট্টি কনফিগারেশন, এই সফটওয়্যারটা অনলাইনে পেয়ে যাবেন। দেখেন আমরা এটা দিতেছি লাইন। এই যে কম্পোর্ট আমরা সিলেক্ট করে দিলাম, কম্পোর্ট সিরিয়াল করে দিলাম। আর এখানে দেখেন, এখানে স্পিড দিবেন 115,200। এই যে দিলাম, দেওয়া হয়ে গেছে। এখন আমরা এখানে ওপেন, এই যে দেখেন ওপেন দিছি। দেখেন পুট্টি সিরিয়াল প্রিন্টের লাইন এসে গেছে, খেয়াল করেন। আসার পরে এখন আমরা এটা, এই যে দেখেন মাদারবোর্ড আমাদের অফলাইন মোডে আছে, এই যে আমরা মাদারবোর্ডে লাইন দিয়ে দিলাম। মাদারবোর্ডে লাইন দিলে দেখেন কি হয়। এই যে মাদারবোর্ডে লাইন দিছি, এই যে খেয়াল করেন আমাদের কাজ চলতেছে স্ক্রিনে। দেখেন ভালোভাবে খেয়াল করেন, স্ক্রিনে কাজ চলতেছে। এখন আমরা কি করব, এখন এই যে দেখেন এটা আমরা কনসোল মোডে যাব। কনসোল মোডে এই ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আরও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওগুলো ফলো করতে পারেন। দেখেন এটা কিভাবে কনসোল মোডে যাওয়া যায়। এই যে দেখেন টিভির বাটন প্লাস আপনার ল্যাপটপের এন্টার বাটন। এই যে খেয়াল করেন এন্টার বাটন, ল্যাপটপের এন্টার বাটন। এই যে এন্টার বাটন দিলাম। দেওয়ার পরে এখন দাঁড়ান, আমি যেহেতু এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি, হালকা একটু স্কিপ হবে। দেখেন আমি পাওয়ার দিয়ে দিতেছি,
একটু স্কিপে থাকেন। এই যে পাওয়ার দিয়ে দিছি, দেখেন পাওয়ার দেওয়ার সাথে সাথে এই যে দেখেন আমাদের কনসোল মোড এসে গেছে। কনসোল মোড আসার পরে এই যে দেখেন আমাদের এখানে এসে গেছে। আর এ ব্যাপারে একটা কথা বলার জন্য ভুলে গেছি, খেয়াল করেন ইউএসবি টু টিটেল ডিভাইস, এই যে তিনটা তার, এই যে তিনটা তার, এটা বলার কথা ভুলে গেছি। তিনটা তার আমরা যে মাদারবোর্ডে লাগিয়ে নিয়েছি, খেয়াল করেন এই যে মাদারবোর্ডে RXTX গ্রাউন্ড মাদারবোর্ডে লাগিয়ে নিয়েছি। এটা আমি বলার আগেই দরকার ছিল, আমি ভুলে গেছি। যে মাদারবোর্ডে কানেক্ট করে দিয়েছি, এই যে দেখেন আমাদের টিটেল ডিভাইসে স্ট্যাটাস বাতি জ্বলতেছে, খেয়াল করেন। এখন আমরা কি করব, এখানে আমরা কনসোল মোডে থেকে কমেন্ট দেব। কমেন্ট দেওয়ার পরে দেখেন আমাদের এটা এক এক মাদারবোর্ডের জন্য এক এক ধরনের কমেন্ট। আপনারা এই ধরনের সমস্যায় পড়লে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। আমরা অনলাইনে এবং অনলাইনের বাইরেও প্রশিক্ষণ করিয়ে থাকি। এ ব্যাপারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমরা কমেন্ট দিতেছি, আলাদা আলাদা মাদারবোর্ডের জন্য আলাদা আলাদা কমেন্ট, এটা অবশ্যই আপনাদের জানতে হবে। এটা যারা এ ব্যাপারে জানে তাদের সহযোগিতা নিতে পারেন। আমরা এ ব্যাপারে ট্রেনিং করিয়ে থাকি কাজ শেখানোর উদ্দেশ্যে। দেখেন এই যে কমেন্ট দিলাম, রান আপডেট, এই যে দেখেন আমাদের কমেন্ট দেওয়া হয়ে গেছে। এই দেখেন এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার সাথে সাথে দাঁড়ান, আমাদের একটু খেয়াল করেন, আমাদের বানান ভুল হয়েছে। এই যে দেখেন বানান ভুল হওয়ার কারণে কাজ চলতেছে না। দেখেন আবার দিতেছি, বানান ভুল হয়েছিল। দেখেন এই যে দেখেন এসে গেছে। আপনাদের কমেন্ট দেওয়া অবশ্যই সূক্ষ্মভাবে দিতে হবে। দেখেন এসে গেছে। আর এদিকে খেয়াল করেন, এদিকে চলতেছে, এদিকে খেয়াল করেন, এই যে খেয়াল করেন, এই যে দেখেন আমাদের মাদারবোর্ডের এই অফ হলো। এই দেখেন আমাদের রিকভারি মোড এসে গেছে, খেয়াল করেন মাদারবোর্ডটি রিকভারি মোড এসে গেছে। রিকভারি মোড এসে গেছে। বাকিটুকু তো অবশ্যই আপনারা পারবেন। এখন আমরা রিমোটের মাধ্যমে যা করার লাগে, এই যে খেয়াল করেন রিমোটের মাধ্যমে যেমন আমাদের এই যে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, এই যে আমরা রিমোটের মাধ্যমে চলে যাই। এই যে উইপ ডাটা ফ্যাক্টরি রিসেটে এই যে ওকে করলাম। দেখেন এখন এস দিবেন, এই যে এস দিতেছি, এস দিলাম। এই দেখেন আমাদের কাজ চলতেছে। দেখেন এখন রিবুট সিস্টেম নাও দিলাম, রিবুট সিস্টেম নাও। দেখেন আমাদের এটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে দেখেন রিবুট হয়েছে। দেখে এখন হয় কিনা খেয়াল করেন। খেয়াল করেন দেখেন আমাদের মাদারবোর্ড পুরো সেট আপ হয়ে গেছে। স্টার্ট দ্য সেট আপ, এই যে দেখেন, দেখেন আমাদের কাজ হয়ে গেছে। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা এই ধরনের সকল সমস্যার সমাধান করতে পারবেন। আমাদের চ্যানেল আরও ভিন্ন বিষয়ে ভিডিও দেওয়া আছে, প্যানেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও দেওয়া আছে। আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর এই ধরনের কাজে স্মার্ট নন স্মার্ট বিভিন্ন সফটওয়্যার সংক্রান্ত সমস্যা, হার্ডওয়্যার সংক্রান্ত সমস্যা আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো নাম্বার দেওয়া আছে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।